আমরা ধন্যবাদ জানাই মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে। ওনার ঐকান্তিক চেষ্টা, উনি যে সত্যটা তুলে ধরেছেন যে গত 6ই অক্টোবর যে অবৈধ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সংক্রান্ত যে অনিয়মগুলি হয়েছিল, সেই অনিয়মগুলি উনি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে এগুলি সত্যতা পেয়েছেন এবং এই সত্যতার ভিত্তিতে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে, সার্বভৌমত্বের সরকার আছে এবং জনগণের আস্থার প্রতীক একটি সরকার আছে। এই সরকারের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা যাতে আলহামদুলিল্লাহ যাতে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মানে অতি দ্রুত একটি সঠিক নির্বাচন করতে পারি এবং সঠিকভাবে সুন্দরভাবে সততার সহিত যাতে এই ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ চেষ্টা করব। এবং সর্বোপরি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনিও খেলাধুলা পছন্দ করেন এবং খেলাধুলার দিকে উনি ওনার যে হাত বাড়িয়ে দিয়েছেন, খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। এই দেশের যুবক শ্রেণীকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যে একটি শক্তিশালী জাতি গঠনে সহায়ক হয়, সেটার দিকে উনিও একমত। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে সারা বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে, এটাই আমরা আশা করছি এবং আমরাও ইনশাল্লাহ নিরলস ভাবে সততার সহিত কাজ করে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। সবকিছুই তো মানে এখন চ্যালেঞ্জের মুখে আছে, কারণ আমরা মাত্র তো অ্যাডহক কমিটি দিয়েছি। এই অ্যাডহক কমিটি ইনশাল্লাহ যদি সঠিকভাবে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, সততার সহিত নিষ্ঠার সহিত কাজ করতে পারি, তাহলে সবকিছুই সম্ভব, সবকিছু করা সম্ভব। ইনশাল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই অর্জন পূরণ করার জন্য যথাযথ চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই নির্বাচন করব, অবশ্যই আমরা নির্বাচন করতে সবাই আগ্রহী এবং ইনশাল্লাহ আমরা মানে একটি সঠিক গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে একটি নির্বাচন করতে পারি, সেটার দিকে আমরা চেষ্টা করবো। আমরা সবাই অংশগ্রহণ করবো সেই নির্বাচনে। আমরা যেটা প্রয়োজন মনে করবো দেশের স্বার্থে, সেটা করবো ইনশাল্লাহ।